शोले पिक्चर निश्चय देखेছেন। शोलेर मध्य अमिताभ बच्चन और धर्मेंद्र बोलছে पिस्तल आ चुका है, মানে এই খবরটা যাতে খবর পৌঁছে জেলারের কাছে। তো জেলার সমস্ত তার যে পুলিশ বাহিনী মানে জেলের পুলিশ তাদেরকে নিয়ে এক জায়গায়, যারা এখানে কম বয়সের একটু দেখে নেবেন, যারা দেখেছেন তো বলে লাভ নেই। গিয়ে বলছে হল্ট, আধা বায়ে আধা ডাইনে পিস্তল খুঁজবে এবং বাকি মেরা সাথ আও। তো এই অবস্থাটা ওই মাননীয় বিধায়ককে দেখলাম, উনি যখন দ্বিতীয়বারের জন্য বহিষ্কার হলো একা একা বেরিয়ে যেতে দেখলাম। অনেক সময় রাজনীতি কিন্তু এইভাবেও রাজনীতি করা যায়। দে হ্যাভ বিন ডিভাইডেড। আদর্শের বিষয় বুঝাতে হয়েছে আপনারা এইভাবে করবেন না, কারণ 1977 সন 78 সন আমরা দেখেছি যাদের কারণে আজকে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিউনিস্টদের কোনো অবস্থায় মান্যতা দেয়নি এর আগে, কিন্তু তাদের কারণে আজকে 35 বছর এই 77-78 সন থেকে এই কমিউনিস্ট পার্টি ভিতরে ঢুকে গেল। 93-তেও আমরা দেখলাম একই ঘটনা। তো এই কথাটা বললাম আপনাদের যে ইউজ এন্ড থ্রো কমিউনিস্ট পার্টি থেকে আপনারা শিখুন, ইতিহাস থেকে শিক্ষা নিন আপনারা। আর ওদের শিক্ষার সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের সম্পর্ক আছে, তাদের ভবিষ্যতের সম্পর্ক আছে। তাদের কল্যাণে অন্তত ওকে নিজেদের কল্যাণে না হোক ওনাদের চিন্তা ভাবনা করে করুন। একবার আমরা দেখেছি 5 বছরের জন্য জোট এসছিল এখানে, কিন্তু আমরা কি দেখলাম জোটের সে একই ঘটনা, ধর্ষণ, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস, একই কায়দা। মানে এই যে কালচার সিপিএমও করেছে, আমরাও সেটা করব। তো এই কালচার থেকে যতক্ষণ ধরে মুক্তি না, মানুষ এর জন্যই মানে তাকিয়ে থাকে যে কার উপর বিশ্বাস করবো। রাজনীতি তো ভালো মানুষ আছে না, কাদের উপর বিশ্বাস করব? বিশ্বাস করতে গেলে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করতে হবে। আজকে মাননীয় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে যে